জনগণনা সম্পূর্ণ আপনার নিজের মোবাইল দিয়ে কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ বাংলাতে আমি বুঝিয়ে দেবো এবং বাংলা ভাষাতে করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এর জন্য আপনার মোবাইলটা হাতে নেবেন, নিয়ে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আপনি ওপেন করবেন। তো দেখুন আমি ওপেন করলাম, ওপেন করার পরে এই যে সার্চ আছে, এখানে সার্চে এসে আপনাকে লিখতে হবে, আমি ইংলিশ করে নিচ্ছি আমার কিবোর্ডটা, আপনার তো করাই থাকবে। এখানে আপনাকে ওয়েবসাইটটা লিখতে হবে SE ডট CENSUS ডট GOV.IN। বাস এটা লিখে এবারে আপনাকে এখানে সার্চ করতে হবে, ঠিক আছে? দেখুন সার্চ হয়ে গেল। এবারে কি করতে হবে, এটাকে আপনাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্টেট সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, এখানে ওকে করে দিলাম। দেখুন স্টেট সিলেক্ট করার পরে এখন আপনাকে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ডার, ঠিক আছে? এখানে এখন যে আপনার পরিবারের হেড আছে তার নামটা দিয়ে দিতে হবে। তো আমি নামটা দিয়ে দিচ্ছি, আমি নামটা দিয়ে দিলাম। তারপরে দেখুন নিচে হচ্ছে ইমেল আইডি যদি থাকে আপনার তাহলে দিতে পারেন, অপশনাল আছে, না দিলেও চলবে। তারপরে দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা, আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে যে ক্যাপচারটা, এইখানে ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখে দেখে এখন আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, BCSBY7। তারপরে এখন গেট ওটিপিতে ক্লিক করলাম। তো দেখুন এখন ওটিপি আসবে মোবাইল নাম্বারটাতে, তো সেই ওটিপিটা এখন এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো যতক্ষণ না ওটিপি আসে, তো ওটিপি চলে এসেছে, এখন 596282 ওটিপি দিয়ে দিলাম। এখন কিন্তু বন্ধুরা এখানে আপনি আপনার ভাষাটা সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন ভাষায় ফর্মটা ফিল আপ করতে চাইছেন। তো আমি এখন এখানে প্রথমে ক্লিক করলাম, যেহেতু আমি বাংলায় দেখাবো, আমি বাংলায় করব, বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন আবার এখানে আপনাকে ক্যাপচার দিতে হবে, যে ক্যাপচারটা যেটা আছে দেখে দেখে সেইটা এখানে লিখে দিতে হবে। তো ছোটো হাতের C, বড় হাতের K, ছোটো হাতের G, বড় হাতের N, বড় হাতের K, ছোটো হাতের E দিয়ে দিলাম। এবারে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। দেখুন ওটিপিটা ভেরিফাই হয়ে গেল, এখন এখানে ওকে করে দিতে বলছে, তো ওকে করে দিলাম। বন্ধুরা এখন কিন্তু আপনাকে মোবাইলের যে ওপরে 3 ডট আছে ওটাতে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নিতে হবে। তো দেখুন 3 ডটে ক্লিক করলাম, একটু নিচে গেলে দেখুন ডেস্কটপ সাইড বলে আছে, এখানে ক্লিক করে ঠিক দিয়ে দেবেন, ঠিক আছে? কম্পিউটার ভার্সানে খুলে যাবে, এখন ওকে করে দিতে হবে। তো দেখুন আমার ওয়েস্ট বেঙ্গল চলে এসছে রাজ্য, এখানে আমার জেলা বলছে, তো জেলাটা আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। দেখুন জেলা হচ্ছে আমার ঝাড়গ্রাম, তাহলে আমি ঝাড়গ্রাম সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে এসছে পিনকোডটা দিতে হবে, আমি দিয়ে দিলাম 721125 দিয়ে দিলাম। পিনকোডটা দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে যে গ্রাম, শহর, এলাকা, হেলমেট, উল্লেখযোগ্য স্থান, এখানে আপনার স্থানের নামটি লিখে দিতে হবে পাশাপাশি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, তাহলে ম্যাপে আমি পেয়ে যাব। তো দেখুন আমি লিখে দিলাম, এবারে চলে এসছে আমার, যেটা পাশাপাশি হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে খুঁজতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি দেখুন দিয়ে দিলাম, এখন ম্যাপটাতে দেখাবে। এবারে ম্যাপটাতে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, দুটো আঙ্গুল দিয়ে ভালো করে জুম করে করে ওই হলুদ দাগটি আপনাকে আপনার বাড়ির ওপরে রাখতে হবে। দেখুন আমি কিভাবে রাখছি। তো এই দেখুন আমার ম্যাপটা কিন্তু কাছাকাছি চলে এসেছে, এইখানে এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এইটাকে জুম করে করে আমার বাড়িটা যেখানে আছে সেই জায়গাটাতে কিন্তু বসিয়ে দিতে হবে। এই যে দেখুন এই হলুদ চিহ্নটা যেখানে থাকবে সেইখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এইখানে আমার বাড়ি, এইখানে, তো আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এইখানে সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু আপনাকে যে অবস্থান নিশ্চিত করুন বলে অপশানটাতে ক্লিক করতে হবে। তো দেখুন নিশ্চিত করা হয়ে গেল, এখন কিন্তু এইখানে নিচে যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এইখানে ক্লিক করতে হবে।
তো এখানে দেখুন না আর ইয়েস আছে, হ্যাঁ আছে, তো হ্যাঁতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ক্লিক করার পরে দেখুন পরবর্তী স্টেপে কিন্তু চলে এসেছি, 2 নম্বর স্টেপে। উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেন্সার গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার যে বাড়ির মেঝেটা আছে সেটা কি দিয়ে তৈরি? তো আমার সিমেন্ট দিয়ে তৈরি, আমি সিমেন্ট করলাম। আপনার যদি যেটা হবে, মাটি হলে মাটি, কাঠ হলে কাঠ, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে সেন্সার গৃহের দেওয়ালের প্রধান উপাদান, এবারে দেওয়ালটা আপনার বাড়ির কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি, যেটা আছে সেটা। পোড়া ইট, আমার পোড়া ইট হবে, তো আমি পোড়া ইট করলাম। সেন্সার গৃহের ছাদের প্রধান উপাদান, এবার আপনার ঘরের ছাদটা কিসের উপাদান? ঠিক আছে, আমার হচ্ছে এজবেস্টার সেট, আমার এজবেস্টার সেট, আমি এজবেস্টার সেট করলাম। আপনার যেটা হবে সেটা করবেন, প্লাস্টিক, কংক্রিট, যেটা হবে সেটা করবেন। ঠিক আছে, সেন্সার গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত? তো আমার বাসযোগ্য হবে, যদি ভালো হয় ভালো করবেন, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত করবেন। তারপরে আবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এইটাকে ক্লিক করবেন, আবার এখানে হ্যাঁ করবেন। তারপরে এখন কিন্তু 3 নম্বর অপশানে চলে এসেছে। 3 নম্বর স্টেপে দেখুন বলেছে এ পরিবার নিয়মিতভাবে বয়স্কারী সদস্যের সংখ্যা কত? তো এখানে আমার পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে 2 দিয়ে দিলাম আমি। তারপরে এখানে দেখুন যে পরিবারের প্রধানের নাম অটোমেটিক চলে এসেছে। তারপরে দেখুন কি বলেছে, পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়। এখানে আপনাকে মানে বাংলা ভাষায় আপনার নামটা, পরিবারের প্রধানের নাম লিখে দিতে হবে। তো দেখুন পরিবারের প্রধানের নাম যেটা আছে সেটা বাংলাতে লিখতে হবে, লিখে দিলাম। তারপরে বলেছে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে সে পরিবারের যে প্রধান সে পুরুষ না মহিলা? তো পুরুষ হবে, পুরুষ করে দিলাম আমি। তারপরে দেখুন যে পরিবারের প্রধান তপশিলি উপজাতি নাকি তপশিলি উপজাতি না তপশিলি জাতিভুক্ত, কোনটা? তো এখানে মানে এসটি এসসির কথা বলেছে, তো এসটি এসসি যদি হয়ে থাকেন তাহলে এসটি এসটি করতে পারেন, নাহলে এখানে অন্যান্য করতে পারেন যারা জেনারেল ট্রেনার আছেন তারা। তো আমি জেনারেল করে দিলাম। তারপরে এই গৃহের মালিকানার বিবরণ, মানে গৃহের মালিক কি নিজে নাকি ভাড়া দেওয়া নাকি কোনোটাই নয় নাকি অন্যান্য? ঘরের মালিক হচ্ছে নিজে, তাহলে নিজে করে দিলেন, আমি নিজে। সব বাসযোগ্য ঘরের সংখ্যা, সব বাসযোগ্য ঘরের সংখ্যা মানে আপনার বাড়িতে কটা রুম রয়েছে। ঠিক আছে, আমার বাড়িতে 2টো রুম রয়েছে, তো আমি 2টো রুম করলাম। তারপরে দেখুন এখানে লিখেছে এই পরিবারের বসবাসকারী বিবাহিতের দম্পতির সংখ্যা কত? এটা যেহেতু আমি একাই তাই এখানে 1 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে দেখুন লেখা আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আবার ক্লিক করতে হবে। তারপরে আবার নিশ্চিত করুন বলে ইয়েস করতে হবে, মানে হ্যাঁ করতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু এখন দেখুন 4 নম্বর স্টেপে আমাকে নিয়ে এসছে। 4 নম্বর স্টেপে কি বলেছে, পানীয় জলের প্রধান উৎস কোথায়? প্রতিশ্রুতি কলের, অপ্রতিশ্রুতি কলের জল, কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, যেটা আছে সেটা, যেখান থেকে জল আসে সেখান থেকে। টিউবওয়েল এন্ড বোরহোল এটা আমাদের হবে, তো এটা আমি করলাম, আপনাদের যেটা হবে সেটা করবেন। পানীয় জলের উৎস কোথায়? বাড়ির কাছে, কাছাকাছি না বাড়ির থেকে দূরে? বাড়ির চৌহদ্দির কাছে, বাড়ির চৌহদ্দির কাছে হবে, আমি কাছে করলাম। তারপরে আলোর প্রধান উৎস কি? আলোর প্রধান উৎস হচ্ছে আমাদের বিদ্যুৎ করলাম। আপনার দিকে কেরোসিন হয় বা সৌরবিদ্যুৎ, অন্য তেল, সেটা করতে পারেন। তারপরে শৌচালয়ের উপলব্ধতা, ঠিক আছে, শৌচালয়ের উপলব্ধতা হচ্ছে কেবলমাত্র এই পরিবার ব্যবহার করে, অন্য পরিবারের সাথে যৌথ, আমার অন্য পরিবারের সাথে যৌথ, তো আমি অন্য পরিবারের সঙ্গে করলাম। খোলা জায়গায় হলে খোলা জায়গায়, যেটা আছে আপনার সেটা করবেন। তারপরে শৌচালয়ের ধরন, দেখুন এইখানে আপনাকে এই যে বলেছে 2টি স্ল্যাব 4 প্লেট শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, এটা হবে। নালে 2টি কুয়ো সিট মুক্ত পায়খানা, নালে 1টি কুয়ো সিট মুক্ত পায়খানা, তারপরে খাটা পায়খানা। এবারে যেটা হবে সেই মধ্যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার হবে 1টি কুয়ো সিট মুক্ত পায়খানা, তারপরে সেটা আমার কি দিয়ে একটি কুয়ো সিট যুক্ত পায়খানা, এটি আমি সিলেক্ট করলাম। তারপরে বর্জ্য জলের নিকাশির কার সাথে যুক্ত, মানে আপনার যে বজ্র জল সেটি নিকাশের জন্য কার সাথে যুক্ত? ঢাকনা, নর্মদা, খোলা নর্মদা না কোনো নর্মদা নেই? কোনো নর্মদা নেই। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের অবস্থা আছে কি না? আছে কি না? নেই, না করলাম। তারপরে রান্নার গ্যাস, রান্নাঘরে এলপিজি গ্যাস, রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না?
রান্নাঘরে রান্না হয়, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে হয় না। এটা হবে এলপিজি, পিজি রান্না গ্যাসের সংযোগ নেই। তো এইটা হবে আমার, আমি এটা করলাম। এবারে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আমাদের কাঠ, তাই আমি কাঠ করলাম। দেখুন হয়ে গেলে এবারে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এইখানে ক্লিক করলাম, আবার আমি হ্যাঁ করলাম। এখন কিন্তু আমাকে 5 নম্বর স্টেপে নিয়ে এসছে, ঠিক আছে। দেখুন রেডিও কি আপনার আছে? রেডিও থাকলে হ্যাঁ করবেন, নাহলে না। আমার রেডিও কিছু নেই। দেখুন টেলিভিশন থাকলে টেলিভিশন দিবেন, নাহলে না করবেন। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা কী আছে, মোবাইল স্মার্টফোন আছে, তো মোবাইল স্মার্টফোন করলাম। তারপরে ল্যাপটপ কম্পিউটার আছে, ল্যাপটপ কম্পিউটার নেই, না করলাম। তারপরে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ কি আছে, শুধু মোবাইল ফোন, শুধু মোবাইল ফোন আছে, শুধু স্মার্টফোন আছে, শুধু স্মার্টফোন করলাম। তারপর সাইকেল বা স্কুটার, মোটর সাইকেল কি আছে, আমার মোটর সাইকেল আছে, স্কুটার মোটর সাইকেল আছে, তো এটা করলাম। যদি দুটোই থাকে দুটো করবেন। তারপরে 4 চাকা গাড়ি, ভ্যান কিছু আছে, না করলাম। তারপরে পরিবারটি প্রধানত কোন সদস্যের গ্রহণ করে, মানে আপনার প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হচ্ছে ধান না গম না ভুট্টা, কোনটা প্রধান খাদ্য? আমাদের প্রধান খাদ্য হচ্ছে ধান, চাল, ভাত খাই আমরা, তাই এইটা হবে, ঠিক আছে। তারপরে আবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করলাম, আবার হ্যাঁ। দেখুন এবারে কিন্তু 6 নম্বর স্টেপে আমাকে পুরো প্রিভিউ দেখাচ্ছে যে যতগুলো আমি পূরণ করলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা। একবার আপনারা এখান থেকে পড়ে নেবেন, পড়ে নিয়ে যা কিছু করেছেন সব দেখতে পেয়ে যাবেন। দেখুন নিচে লেখা আছে নিশ্চিত করুন বা সাবমিট করুন, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আবার এখানে বলছে হ্যাঁ ফাইনালি জমা করা হচ্ছে, হ্যাঁ করলে হ্যাঁ হয়ে যাবে, তো আমি হ্যাঁ করলাম। তো দেখুন সাবমিট করার পরে কিন্তু পুরোপুরি সফলভাবে জমা হয়েছে বলে লেখা উঠে গেছে এবং আমাকে একটি আপনার জনগণনার আইডি হল দেওয়া হয়েছে। এটা কিন্তু মোবাইল নাম্বারেও কিন্তু মেসেজ চলে আসবে এবং আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিনশটও করে রাখতে পারবেন। তো আমি স্ক্রিনশট করে নিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে সম্পূর্ণ জনগণনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।